আজ বানাবো এঁচড়ের ধোকা। এর জন্য এঁচড়গুলোকে ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছি। এখানে 1 কাপ মতো ছোলার ডালকে ভিজিয়ে রেখেছি। দুটোকে আলাদা করে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে দিয়ে জিরেটা ভাজা ভাজা হলে আগে এঁচড়টাকে দিয়ে দেব। এঁচড়টাকে দিয়ে একটু নাড়াচাড়া করার পর ছোলার ডালটা ওর মধ্যে দিয়ে একসঙ্গে মিশিয়ে ওর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে চিনি সমস্ত কিছুকে দিয়ে ভালো করে মিশ্রণটিকে ভেজে নিতে হবে। যখন দেখবেন কড়াই থেকে এইভাবে ছেড়ে আসছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। এদিকে একটা থালার মধ্যে সর্ষের তেল মাখিয়ে ওই মিশ্রণটিকে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে রেডি করে নিতে হবে। একটা ছুরির সাহায্যে এগুলোকে টুকরো টুকরো করে পিস পিস করে নেব। এদিকে কড়াইতে তেল গরম করে ওই টুকরো পিসগুলোকে একে একে দিয়ে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। ওই একই তেলের মধ্যে তেজপাতা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোকে কুড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে এলে তখন গ্রেভির জন্য অল্প করে জল দেব। জলটা ফুটে গেলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ধোকাটা একে একে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই আজকের আমাদের এঁচড়ের ধোকা একদম রেডি। অবশ্যই কিন্তু একবার রেসিপিটি করে দেখবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে পল্লবীর টুকিটাকি চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।